আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম রাজবাড়ী ফুচকা পয়েন্টে। হয়তো এখানে ইতিমধ্যে অনেকেই এসেছেন, কিন্তু আমি আজকে এখানে প্রথম আসলাম। সন্ধ্যার পরে সাধারণত খাবারের আড্ডা জমে ভালো, তাই আমি এখানে সন্ধ্যার পরই আসছিলাম। এসে দেখলাম এখানে বাইরে এবং ভিতরে দুই জায়গাতেই খুব সুন্দর বসার ব্যবস্থা আছে। বাইরের খোলামেলা পরিবেশে খেতে আমার খুব ভালো লাগে, তাই বাইরেই বসে পড়লাম। বাইরে বসার জায়গায় বাগান বিলাস ফুল গাছ এবং লাইটিং দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা ছিল, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এখানে এসে চিকেন ফ্রাই, ফুচকা এবং ফালুদা অর্ডার করি। যদিও আমার অনেক ঠান্ডা লাগছিল, তারপরও ফালুদা খাইতে মন চাইলো, তাই আর কি ফালুদা অর্ডার দেয়া। খাবার দিতে অনেকটাই সময় লাগছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের চিকেন ফ্রাই। 100 টাকার চিকেন ফ্রাই, সাইজটা ছিল বেশ বড়, তবে শুধুমাত্র একটা টমেটো সস দেওয়া ছিল। আমার মনে হয় চিকেন ফ্রাইয়ের সাথে মেয়োনিজটা অ্যাড করলে বেশি ভালো হতো। চিকেন ফ্রাইটা খেতে ছিল মোটামুটি, তবে কিছুক্ষণ খাওয়ার পর দেখলাম আটা দলা, কাঁচা আটা, মানে এখানে আটার পরিমাণও বেশি ছিল। এরপরে চলে আসলো ফুচকা পয়েন্টের ফুচকা। এই ফুচকাটা দেখতেও বেশ মজাদার লাগছিল। ফুচকাটা মুখে দিয়ে বুঝলাম এটা খেতে ছিল খুবই মজার। ফুচকার টকটাও আমার কাছে পারফেক্ট লেগেছে। ওভারঅল এখানকার ফুচকা আমার কাছে ভালোই লেগেছে। এরপর চলে আসলো আমাদের ফালুদা, যার মূল্য ছিল 150 টাকা। এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছিল, কিন্তু ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবো এই বিষয়টা ভেবে একটু ভয় লাগছিল, কারণ শীতকালে ঠান্ডা খেলে আমার অনেক ঠান্ডা লেগে যায়। তারপরেও এটা মুখে দিয়ে বুঝলাম এটা খেতেও ছিল মোটামুটি ভালোই। যদিও আমি এখানে এসে বেশি কিছু ট্রাই করি নাই, তারপরেও ফুচকা পয়েন্টের ফুচকাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনারা কে কে এখানে এসেছেন এবং কোন খাবারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেইটা জানাতে অবশ্যই ভুলবেন না। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।